মুক্তি ও বিজয়ের ৫৫ বছরে বাংলাদেশ, বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সর্বস্তরের মানুষের ঢল। স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি, অপচেষ্টা ব্যর্থ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা, দেশে ফিরে লড়াই নেতৃত্ব দেবেন তারেক রহমান। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের, ভোটে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তির বিজয়ের আশা, ইসিকে নিরপেক্ষ থাকার তাগিদ। বিজয় উদযাপনে ফ্লাই পাস্ট ও জাতীয় পতাকা হাতে স্কাই ডাইভিং, প্যারেড গ্রাউন্ডে প্যারাশুটিংয়ে ৫৪ প্যারাট্রুপার, বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য। এবং ৫৪ বছর পরও মুক্তি মেলেনি বেকারত্ব থেকে, দারিদ্র্য সীমার নিচে নামার ঝুঁকিতে ৬ কোটির বেশি মানুষ, আয় বৈষম্য ঘোচাতে না পারলে ধরা দেবে না অর্থনীতির কাঙ্ক্ষিত বিজয়। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে জমকালো এয়ার শো। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখতে পাচ্ছেন একেবারে ঊর্ধ্ব আকাশে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারা জাম্প এখন তারা করবেন এবং সেটি হবে বিশ্বের রেকর্ড এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ডে কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্যারাট্রুপাররা নাম লেখাতে যাচ্ছেন এবং এটি দৃষ্টিসীমার বাইরে ১২,০০০ ফুট উপর থেকে তারা ভূমির দিকে অবতরণ করছেন। এক মোহনীয় দৃশ্য। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা এবং তারা যে আধুনিকায়নের পথে এগিয়েছে। একটু আগেই আমরা দেখছিলাম নান্দনিক সব বিমানের ডিসপ্লে শো, সেখান থেকে আসলে তারা জানান দিচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী একদিকে যেমন দেশের প্রতি ইঞ্চি মাটি অতন্দ্রভাবে তারা পাহারা দিচ্ছেন, ঠিক একইভাবে বিদেশি শক্তির আক্রমণ যদি এই মাটিতে আসে তবে তা কিভাবে তারা মোকাবেলা করবেন সেই কসরত তারা একটু আগে দেখিয়েছেন। আর এখন হতে যাচ্ছে বিশ্ব রেকর্ড, একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে ১২,০০০ উচ্চতার উপর থেকে দৃষ্টিসীমার বাইরে থেকে তারা এখন জাতীয় পতাকা হাতে নিয়ে ভূমির দিকে অবতরণ করবেন এবং সেটি হবে বিশ্ব রেকর্ড। কিছুক্ষণ পরেই বাংলাদেশ গিনেস বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে আকাশের দিকে একটু একটু করে এগিয়ে আসছে এক একটা প্যারাট্রুপার এবং প্রতিটি ক্ষণ আসলে এখন উত্তেজনায় ভরা এবং প্রতিটি ক্ষণ এখন শিহরণ জাগানো। এই প্রতিটি ক্ষণের মধ্য দিয়ে আসলে এখন এখানে যারা অপেক্ষা করছেন টান টান উত্তেজনা, এবং সেই উত্তেজনার মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন যে ৫৪ জন প্যারাট্রুপার এই ক্ষিপ্র গতিতে এগিয়ে আসছে। দৃষ্টিসীমার বাইরে তারা ছিলেন, এখন তারা এগিয়ে আসছেন ভূমির দিকে। ১২,০০০ ফুট উচ্চতা থেকে এখন তারা নিচের দিকে অবতরণ করবেন। মহান বিজয় দিবসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা, মহান বিজয় দিবসে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই টিম আসলে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে প্যারাট্রুপার। এর মধ্যে একজন আছেন যিনি বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক। তিনি কদিন আগেই সন্ত্রাসী হামলায় আহত ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবি সংবলিত হেলমেট পরে তিনি সেখান থেকে ঝাঁপ দিবেন। এক মোহনীয় দৃশ্য দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশের পতাকার আদলে এক মনোজ্ঞ ডিসপ্লে সেখানে তৈরি করা হয়েছে। একেবারে মধ্য আকাশে নেমে আসছে বিমান এবং ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে ঝাঁপ দেওয়ার যে ঘটনা সেটা হবে বিশ্ব রেকর্ড এবং বাংলাদেশ আজকে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে। মহান বিজয় দিবসে আসলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় লাভ করেছিল। সেই বিজয়ের ৫৪ বছরে এসে এক মনোজ্ঞ সশস্ত্র বাহিনীর যে আমরা ডিসপ্লে তা আসলে দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যেভাবে বাংলাদেশের আকাশ, নৌ এবং স্থলপথকে নিরাপদ রাখছেন তার মহড়া আমরা একটু আগে দেখেছি। কিভাবে তারা নিরাপদ রাখছেন তা তারা ডিসপ্লে করে দেখিয়েছেন। পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ হলে কিভাবে দেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের নৌপথ, আকাশপথ
পথ এবং স্থলপথ তারা হচ্ছে তার বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে দেখিয়েছেন। বিশেষ করে আকাশ পথে যদি কখনো কোনো ধরনের আক্রমণ আসে, সেই আক্রমণকে আসলে কিভাবে প্রতিহত করতে হয় এবং শত্রুর চোখ ফাঁকি দিয়ে, শত্রুর রাডার ফাঁকি দিয়ে কিভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হয় তা তারা এখানে একটু আগেই ডিসপ্লে করে দেখিয়েছেন। এখন আমরা সাক্ষী হতে যাচ্ছি এক বিশ্ব রেকর্ডের। দেখতে পাচ্ছেন যে 54 জন প্যারাট্রুপার এগিয়ে আসছে মধ্য আকাশ হতে এবং তারা এখানে এসে নামবেন। এই 54 জন প্যারা কমান্ডার জাতীয় পতাকা, এই 54 জন প্যারাট্রুপার জাতীয় পতাকা নিয়ে তারা আসলে ভূমিতে অবতরণ করছেন। যারা এতক্ষণ ছিলেন একেবারে দৃষ্টি সীমার বাইরে 12,000 ফুট উচ্চতায়, এখন আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রায় কাছাকাছি, এখন দৃষ্টি সীমার কাছে তারা চলে আসছে। আকাশের মধ্যে এক মোহনীয় দৃষ্টি তৈরি, মোহনীয়, শোভনীয়, নান্দনিক এক দৃশ্যপটের অবতারণা হয়েছে। প্রত্যেকটি প্যারাট্রুপারের সঙ্গে আমরা জাতীয় পতাকা দেখতে পাচ্ছি এবং প্যারাট্রুপাররা প্যারাসুট হাতে নিয়ে তারা প্যারাসুটে ঝুলে ইতিমধ্যেই দৃষ্টি সীমার মধ্যে তারা চলে এসেছেন। এক মোহনীয় দৃশ্য, এক নান্দনিক দৃশ্য। মহান বিজয় দিবস উপলক্ষে, মহান বিজয় দিবসের এই আয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে এবং এক মোহনীয় দৃশ্য। মাঝ আকাশে 54 জন প্যারাট্রুপার, প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং তারা হচ্ছে এখন তারা নামবেন, এই অবতরণ করবেন এখানে, যা এক মোহনীয় দৃশ্যের অবতারণা করছেন। আমরা দেখতে পাচ্ছি একটি লাল প্যারাসুটে করে ইতিমধ্যেই একজন বাংলাদেশের জাতীয় পতাকা, গর্বিত লাল সবুজের পতাকা হাতের করে একজন প্যারাট্রুপার ভূমিতে অবতরণ করেছেন। এক মোহনীয় দৃশ্য, এক অসাধারণ দৃশ্য এবং এই দৃশ্য যারা উপভোগ করছেন, এখানে যারা আছেন, প্রত্যেকেই হর্ষধ্বনির মধ্য দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছেন, উৎসাহ যোগাচ্ছেন। এক অসাধারণ দৃশ্য, এক মোহনীয় দৃশ্য। বাংলাদেশের সশস্ত্র বাহিনী আমরা দেখতে পাচ্ছি আরো একজন প্যারাট্রুপার জাতীয় পতাকা ঝুলিয়ে নেমে আসছেন, সঙ্গে আরো একজন। এই দৃশ্য আসলে বাংলাদেশ সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে জানান দেয়। কিভাবে আসলে আমরা একটু আগেই দেখছিলাম যে তারা কিভাবে বাংলাদেশের আকাশ পথকে নিরাপদ রাখছেন, কিভাবে আকাশ পথের নিরাপদ রাখার পাশাপাশি যাতে বিদেশি শত্রুর আক্রমণ করলেও কিভাবে তা প্রতিহত করতে হয়, কিভাবে শত্রুর চোখ ফাঁকি দিয়ে, শত্রুর রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হয়, সে সমস্ত যুদ্ধ বিমানের কসরত আমরা দেখেছি। আর এখন আমরা মহান বিজয় দিবসের এই আনুষ্ঠানিকতায় এখন দেখছি আমরা একেবারে বিশ্ব রেকর্ড করতে চলেছি। 55 জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে নিয়ে এগিয়ে আসছেন দৃষ্টি সীমার ভিতর থেকে, একেবারে বাইরে থেকে 12,000 ফুট উচ্চতা থেকে এখন মধ্য আকাশ থেকে এখন নেমে আসছেন ভূমিতে। প্রত্যেকের হাতে জাতীয় পতাকা, উঠছেন তারা আকাশে, নেমে আসবেন বাংলাদেশের। ঠিক এইভাবে 1971 সালের এই সশস্ত্র বাহিনীর দামাল ছেলেরা সকলকে সঙ্গে নিয়ে দেশমাতৃকাকে স্বাধীন করেছিলেন। ঠিক সেই বিজয় গাথা, সেই বীরত্ব গাথার জানান দিতেই আজকে তারা এইরকম একটি ডিসপ্লে শোর আয়োজন করেছেন, যা আসলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রমাণ করে, যা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে আধুনিকায়ন ঘটেছে এবং সশস্ত্র বাহিনীর সক্ষম তা আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং এক মোহনীয় দৃশ্য, এর মধ্যে একজন আছেন যিনি বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক, যিনি কদিন আগেই আহত সন্ত্রাসীদের গুলিতে কদিন আগে যিনি আহত হয়েছেন, ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তিনি তার হেলমেটকে সঙ্গে নিয়ে তিনি আসলে অবতরণ করবেন। এই মুহূর্তে এখানে অনুপ্রেরণামূলক গান বাজাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর ব্যান্ড পার্টি এবং মধ্য আকাশে দেখতে পাচ্ছি আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে 54 জন প্যারাট্রুপার। এক অসাধারণ দৃশ্য, মোহনীয় দৃশ্য, এক নান্দনিক দৃশ্য। তারা একেবারে দৃষ্টিসীমার বাইরে ছিলেন, দৃষ্টিসীমার বাইরে থেকে 12,000 ফুট উপর থেকে এখন একেবারে ভূমিতে অবতরণ করছেন, ঝাঁপিয়ে পড়ছেন মাটিতে এবং প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের গর্বিত লাল সবুজের পতাকা, যেই পতাকার জন্য 1971 সালে দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিলেন লাল সবুজের পতাকা। সেই পতাকাকে সঙ্গে নিয়েই এখন 12,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ছেন বাংলাদেশের দামাল ছেলেরা। এক অসাধারণ দৃশ্য, মোহনীয় দৃশ্য। আজকে 54 জন প্যারাট্রুপার আকাশ থেকে এই জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে জাম্প দেওয়ার মধ্য দিয়ে বিশ্ব রেকর্ড তারা করছেন।
এবং এটি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান পাবে এবং সেটি হচ্ছে যে একটি বিশ্ব রেকর্ডের অনন্য নজির হবে। যার মধ্যে একজন আছেন চৌধুরী আশিক, যিনি বিডার চেয়ারম্যান। তিনি হেলমেট পরেছেন। কদিন আগে সন্ত্রাসী হামলায় আহত ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ছবি সম্বলিত হেলমেট নিয়ে তিনি আসছেন। যেই পতাকার জন্য বাঙালি জাতি দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রাম করেছে, 30 লক্ষ শহীদের আত্মদান এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে পতাকা, সেই পতাকা ঊর্ধ্ব আকাশে তুলে ধরে বাংলার দামাল ছেলেরা আজকে ঝাঁপিয়ে পড়ছেন এবং বিশ্বকে জানিয়ে দিচ্ছেন আমাদের সক্ষমতা। গোটা বিশ্বের বুকে তুলে ধরছেন লাল সবুজের জয়গান। গোটা বিশ্বের বুকে তারা এখন বিশ্ব রেকর্ড করে দেখিয়ে দিচ্ছেন লাল সবুজ শুধুমাত্র জলে স্থলে নয়, লাল সবুজ মহাকাশ, লাল সবুজ মহাকাশ ছাড়িয়ে ঊর্ধ্বে লাল সবুজের 54 জন সৈনিক, এই প্যারাট্রুপার, যারা এই লাল সবুজের পতাকাকে বুকে ধারণ করে নতুন করে বিশ্ব রেকর্ড করে জানান দিচ্ছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে। যেই পতাকার জন্য এত মানুষ জীবন দিয়েছে, যেই পতাকাকে বাংলাদেশের এত মানুষ ধারণ করে, যেই পতাকার জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, যে পতাকার জন্য, যে লাল সবুজের জন্য 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে, সেই পতাকা আজ নিশ্চয় অনন্য নজির স্থাপন করলো। সেই পতাকা সারা পৃথিবীতে এখন এক বিশ্ব রেকর্ড গড়ে তুললো। দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা লাল সবুজকে ধারণ করে কিভাবে প্যারাট্রুপাররা নেমে আসছেন একের পর এক। একটু আগেও তারা দৃষ্টিসীমার বাইরে ছিলেন। 12,000 ফুট উচ্চতা থেকে একেবারে আসমান থেকে নেমে আসছেন সঙ্গে লাল সবুজের পতাকা। এ এক মোহনীয় দৃশ্য, এ এক অভাবনীয় দৃশ্য। এই দৃশ্য আসলে একটু আগেই আমরা দেখেছি যে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সমন্বিত উদ্যোগে কিভাবে বাংলাদেশের আকাশপথ, আকাশ সীমাকে নিরাপদ রাখবেন সেই কৌশল তারা দেখিয়েছেন। শুধু আকাশপথকে নিরাপদ রাখবেনই না, যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুদের আক্রান্ত হয় তাহলে কিভাবে শত্রুর রাডার ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হয় সেই রকম কৌশলও তারা দেখিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশ গোটা বিশ্ব এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের সাক্ষী হলো, বিশ্ব এক নজির স্থাপনের সাক্ষী হলো। যে নজির 54 জন প্যারাট্রুপার জাতীয় পতাকার সঙ্গে নিয়ে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড করলেন, যে রেকর্ড গিনেস বুক অফ ওয়ার্ল্ডে স্থান করে নেবে। যার মধ্যে দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকায় শুধু সম্মানিত হলো না, লাল সবুজের পতাকায় শুধু বিশ্ব দরবারে সগৌরবে পথ করে উঠছে ব্যাপারটা এমন নয়। বাংলাদেশ সেনাবাহিনীর, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতা, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নেরও প্রতীক বটে। সুধীমণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হবে আধুনিক বিশ্বের সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্যারেড গ্রাউন্ডে। সেখানে চলছে এয়ার শো। এ বিষয়ে সবশেষ জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। মুক্ত বিজয়ের 55 বছরে বাংলাদেশ, যাদের রক্তে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল, সেই বীর সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বিজয়ের ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পূব আকাশে নতুন সূর্যোদয়ে এলো মুক্তির দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীরত্বে মহান বিজয়ের 55 বছরে বাংলাদেশ। যাদের রক্তে লেখা এই বিজয়, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপ্রধান মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র সালাম, বিউগলে করুণ সুর আর ফুলেল শ্রদ্ধায় স্মরণ করলেন বীর শহীদদের। পরে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের। এ সময় স্যালুট জানাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। সরকারের 2 উপদেষ্টা বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে আগামী নির্বাচনের মাধ্যমে যাত্রা শুরু করবে গণতান্ত্রিক বাংলাদেশ। নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা
পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য। আগতরা বলছেন, বিজয়ের 54 বছরেও অর্জন হয়নি বীর শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, যার ধারাবাহিকতায় 2024 সালে এসেছে গণ অভ্যুত্থান। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা সূচনা হবে বলেও প্রত্যাশা তাদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, সাভার, ঢাকা। জাতীয় স্মৃতিসৌধে 71 শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন দল। বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যা দিয়ে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করা হয়েছে। অন্য দলের নেতারা বলেন, 54 বছরেও কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য না থাকলে বিপদ অনিবার্য বলেও মত তাদের। পৌষের আড়ষ্টতা কাটিয়ে স্বাধীন বাংলার বুকে নতুন সূর্য, যার অভ্যুদয় ঘটেছিল 54 বছর আগে এক সাগর রক্ত পেরিয়ে। মা মাটিকে মুক্ত করতে জীবন বিলিয়ে দেওয়া সূর্য সন্তানদের চরণে ভালোবাসার ফুল দিতে সর্বসাধারণের সঙ্গে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কথা বলেন ফ্যাসিবাদ উত্তর নতুন রাজনৈতিক বাস্তবতা আর নির্বাচন প্রসঙ্গে। বিজয় সকালে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতারা। জামায়াত 71 স্বাধীনতা বিরোধী ছিল, এখনও তারা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্বাধীনতা বিরোধীদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল বলেও মন্তব্য করেন তিনি। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা আশা করেছিলাম স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আজকে সামনের যে দিনগুলো আসছে, এই নির্বাচনে আমরা আশা করছি সরকার যথাযথভাবে জনগণের যারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেরকম একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে। গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। একে একে স্মৃতিসৌধে আসেন অন্যান্য দলের নেতারাও। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, সরকার দুর্বল হচ্ছে, পক্ষান্তরে মব শক্তিশালী হয়েছে। আর পাতানো নির্বাচন হলে অংশ না নেওয়ার কথা জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। কমিশনকে, মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোকে এবং সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ যাতে পথ না হারায়। 71কে ছাড়া কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না। যারা 71-এ বিশ্বাস করবে না তারা বাংলাদেশকে ভালোবাসে না। যারা 71কে বিকৃতি করছে তারা বাংলাদেশকে বিকৃতি করছে। ফ্যাসিবাদ বিরোধী দল এক না হলে বিপদ অনিবার্য বলে মন্তব্য করেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি মন্তব্য করে এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফওয়াদ বলেন, মুক্তির লড়াই অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যদি একতাবদ্ধ না থাকি সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ডাকসু নেতারা। সবসময় একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন, সেটি পরিপূর্ণভাবে অর্জিত হয়েছে এটি বলা যাবে না। এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। নানা মত, পথ আর চিন্তার পার্থক্যকে দূরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে শপথ নেওয়ার দিন আজ। রাজনৈতিক দলগুলোর বক্তব্যেও সে কথাই ঘুরে ফিরে এলো। লক্ষ্য মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদার সামাজিক সুবিচারের বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা নস্যাৎ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে জনগণ। বিজয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরো বলেন, দেশে ফিরে গণতন্ত্রের লড়াই আরো বেগবান করবেন তারেক রহমান।
বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। মঙ্গলবার সকাল থেকেই স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে নেতাকর্মীদের। সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন বিএনপি নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব জানান, আবারও মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে নিষ্পত্তির অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চারা দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের লড়াই আরও বেগবান হবে বলে আশা মির্জা ফখরুলের। আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার ওই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে সংগ্রামকে আরও বেগবান করে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের আশা, ভোটে বিজয়ী হবে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তি। জামায়াতের বিজয় ম্যারাথনের উদ্বোধনীতে এসব কথা বলেন তারা। বাঙালির গৌরবোজ্জ্বল বিজয়ের দিনটি উদযাপনে ভিন্নধর্মী কর্মসূচি বাংলাদেশ জামায়াত ইসলামীর। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত বিজয় ম্যারাথন। মঙ্গলবার সকাল 7টায় দলটির যুব শাখা আয়োজিত কর্মসূচিতে রাজধানীর নানা সড়ক ঘুরে হাজারো নেতাকর্মীর ঢল শেষ হয় জাতীয় সংসদের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে গিয়ে। 2.5 ঘণ্টাব্যাপী ম্যারাথন শেষে সমাপনী বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছর যাবৎ একটি আধিপত্যবাদী শক্তি জনগণকে স্বাধীনতার সত্যিকারের স্বাদ নিতে দেয়নি। আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তিকেই জনগণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠাবে বলেও মন্তব্য করেন তিনি। বিজয়ের প্রকৃত অর্থ হলো একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার, মানবিক অধিকারের স্বাধীনতা। আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতাগুলো কেড়ে নিতে চেয়েছিল। এর আগে বিজয় ম্যারাথনের সূচনা ঘোষণা করেন জামায়াত আমির শফিকুর রহমান। ম্যারাথন পূর্ব সমাবেশে বক্তব্যে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের রাজনীতির নতুন মোড়ক উন্মোচিত হবে। হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে জনগণ তা প্রতিরোধ করে নিঃশেষ করে দেবে। জনগণ এখন তার নিজের বুঝটা বুঝতে শিখেছে। কোনো কালো হাত সামনের দিকে এগিয়ে আসলে সেই কালো হাত জনগণ অবশ করে দেবে। সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এখন নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা তাদের কাছে কোনো আনুকূল্য চাই না, কিন্তু সাবধান করে দিচ্ছি, যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান জামায়াত আমির। মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত আর থামবে না ইনশাআল্লাহ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডনে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগ পর আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার আগে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তিনি। বাংলাদেশ সময় রাত 11টায় হতে যাওয়া এই আয়োজন উপলক্ষে ইউরোপের বিভিন্ন শহর থেকে লন্ডনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির ইতিহাসে স্মরণকালে সবচেয়ে বড় জনসমাগম হবে প্রত্যাশা আয়োজকদের। দুদিন হল বলো হয়তো জায়গা বলো হয়তো লক্ষ লক্ষ মানুষ আসছে। এভরিবডি ইজ ইন্টারেস্টেড সি আমরা মনে করি এটা সর্ববৃহত্তর হল, অনেক লোক, হাজার হাজার লোক এখানে অ্যাকোমোডেট করা যাবে। এটা খুব ভালো প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আমি কনসার্ন যে হলের জায়গা হবে কিনা এটা নিয়ে, বাট এটা সাকসেসফুল, এবং এটা শুধু বিএনপি না, এটা কমিউনিটির অনেকেই সিনিয়র নেতৃবৃন্দ আসতে চায়। সময় সংবাদে আরো থাকছে।
নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ে চাপ না দিতে একমত ইউরোপীয় নেতারা। জার্মানিতে জেলেনস্কির সঙ্গে বৈঠক, শিগগিরই যুদ্ধ বন্ধের চুক্তি দাবি ট্রাম্পের। এবার বাণিজ্য সংবাদ। পাঁচ মাস ধরে মন্থর গতিতে চলছে বার্ষিক উন্নয়ন প্রকল্প এডিপির বাস্তবায়ন। চলতি অর্থ বছরের জুলাই-নভেম্বরে ব্যয় হয়েছে বরাদ্দের মাত্র 12.5%। এই হার গেল 5 বছরের একই সময়ের হিসাবে সর্বনিম্ন। এডিপি বাস্তবায়নে গতি ফেরানোর পাশাপাশি বৈদেশিক ঋণ পরিশোধের বোঝা কমাতে প্রকল্প বাছাইয়ের কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরেফিনের রিপোর্ট। অর্থনৈতিক নানা সংস্কার আর গেল সরকারের রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পে কাটছাটের প্রভাবে গতিমন্থর দেশের উন্নয়ন কর্মকাণ্ড, যার স্পষ্ট প্রতিফলন সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয়ের হিসাবে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাস জুলাই থেকে নভেম্বরে এডিপিতে বরাদ্দ দেয়া অর্থ ব্যয় হয়েছে 11.75%, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 12.29%। এর আগের 3 অর্থ বছরে প্রথম 5 মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল 17.06, 18.41 ও 18.61%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর সবশেষ প্রতিবেদন বলছে, প্রথম 5 মাসে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে 28,043 কোটি 42 লাখ টাকা। এর আগে 2024-25 অর্থ বছরে একই সময়ে ব্যয় হয়েছিল 34,214 কোটি 55 লাখ টাকা। টাকার অঙ্কে ব্যয় কমেছে 18%। এ সময়ে মোট বরাদ্দের 132.78% ব্যয় করে সর্বোচ্চ খরচের তালিকায় রয়েছে খাদ্য মন্ত্রণালয়, আর 44.05% ব্যয় করে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। ব্যয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে মন্ত্রিপরিষদ বিভাগ, আর 1% খরচ করতে পারেনি সচিবালয় বিভাগ। 5%-এর নিচে খরচ করেছে 12 বিভাগ মন্ত্রণালয়। বিনিয়োগ ও কর্মসংস্থানের স্বার্থে এডিপি বাস্তবায়নে গতি ফেরানোর পাশাপাশি বৈদেশিক ঋণ পরিশোধের বোঝা কমাতে প্রকল্প বাছাইয়ে কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিগত সরকারের আমলে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, বৈদেশিক ঋণ নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, দ্বিপক্ষীয় ঋণ নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেই প্রকল্পগুলো অত্যধিক ব্যয়বহুল প্রকল্প ছিল এবং সেই প্রকল্প থেকে কিন্তু আপনার এক্সপেক্টেড রিটার্নও এখন আসতেছে না। সুতরাং এখন যে প্রকল্পগুলো নেওয়া হবে বা নেওয়া উচিত, সেই প্রকল্পগুলো কিন্তু আপনার যাচাই বাছাই করে আপনার পরিবেশগত দিক, আপনার অর্থনৈতিক দিক, আপনার সামাজিক দিক সবকিছু বিবেচনা করেই কিন্তু প্রকল্পগুলো নির্ধারণ করা উচিত। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের হালুয়াঘাটে ফিলিপস নালকে হন্যে হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের হদিস পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। গুঞ্জন আছে ময়মনসিংহ সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন তারা। বিজেপি বলছে, ফিলিপকে ধরতে পারলেই জানা যাবে হাদির হামলাকারী ফয়সাল আলমগীর পালিয়েছেন নাকি দেশেই আছেন। তবে ইতোমধ্যে তার সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন 4 জনকে আটক করেছে বিজেপি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে সোপর্দ করা হয়েছে পুলিশে। তবে ফিলিপের পরিবারের দাবি, কোনো অপরাধের সঙ্গে জড়িত নন তিনি। বিজয় দিবস ক্রিকেটের খবর। প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে বিসিবি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নেমেছেন সাবেক ক্রিকেটাররা। আগে ব্যাটিংয়ে নামা শহীদ মুশতাক একাদশের শুরুটা ভালো হয়নি। মোহাম্মদ আশরাফুল 8 আর হান্নান সরকার ফেরেন 4 রান করে। তবে নাদিস চৌধুরীর 46, তুষার ইমরানের 42 আর মোহাম্মদ রফিকের 16 রানের সুবাদে নির্ধারিত 15 ওভারে 6 উইকেটে 138 রানের সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় শহীদ জুয়েল একাদশও। 3 রানে আউট হন জাভেদ ওমর বেলিম। এরপর হাল ধরেন শাহরিয়ার নাফিস ও হারুনুর রশিদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের 55 বছরে বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা। প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট ও প্যারাট্রুপে। স্বাধীনতা বিরোধীদের সূর্য সন্তান আখ্যার সমালোচনায় বিএনপি অপচেষ্টা ব্যর্থ করে গণতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা। দেশে ফিরে লড়াইয়ে নেতৃত্ব দেবেন তারেক রহমান। এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে প্রতিরোধের হুঁশিয়ারি জামায়াতের। ভোটে আধিপত্যবাদ বিরোধী ইসলামী শক্তির বিজয়ের আশা। ইসিকে নিরপেক্ষ থাকার তাগিদ।
এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। আলিশা, আপনাকে ধন্যবাদ। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।